এক সময়ের চরম সংকটে থাকা একজন মানুষ তিনি, যার নাম উচ্চারণ হলেই আলোচনায় আসে নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন। জীবনের নানা প্রতিকূলতা পেরিয়ে যিনি আজ পরিচিত মুখ, তিনি উসমান হাদী। আমরা যেটা বলি যে বাংলাদেশ পন্থা এবং এই হেজিমনিক যে পলিটিক্স বাংলাদেশে আছে, এটা কোনো পলিটিক্যাল পার্টি অ্যাড্রেস করে না। রাজনীতির পথ কখনোই সহজ নয়। কেউ আসে ক্ষমতার হাত ধরে, আবার কেউ আসে সংকট আর সংগ্রামের ভিতর দিয়ে। ওসমান হাদী তেমনই এক নাম, যার জীবন জুড়ে রয়েছে উত্থান পতনের দীর্ঘ গল্প। এক সময় অনেক খারাপ অবস্থায় ছিলেন ওসমান হাদী। অর্থনৈতিক অনিশ্চয়তা, পারিবারিক টানাপোড়েন, সব মিলিয়ে জীবন ছিল কঠিন সংগ্রামের। কিন্তু সেই কঠিন সময়ই তাকে গড়ে তোলে আরও দৃঢ়, আরও সাহসী। এই সংকটই তাকে মানুষের আরও কাছে নিয়ে যায়। সাধারণ মানুষের দুঃখ কষ্ট নিজের জীবনের সঙ্গে মিলিয়ে দেখতেন তিনি, আর সেখান থেকেই জন্ম নেয় অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর মানসিকতা। এখানে আমার সাথে আরো 500 মানুষ যোগ দিতে পারছে না, কিন্তু এই তিনজন যে দাঁড়িয়ে কথাটা বলছি, এইটাই বাংলাদেশের কোটি কোটি মানুষের কথা। ওসমান হাদী ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা একজন মাদ্রাসা শিক্ষক ও স্থানীয় ইমাম ছিলেন। 6 ভাই বোনের মধ্যে হাদী সর্বকনিষ্ঠ। হাদী তার প্রাতিষ্ঠানিক শিক্ষা জীবন শুরু করেন নলছিটির এক মাদ্রাসা থেকে। সেখান থেকে তিনি 3য় শ্রেণীর পর্যন্ত পড়াশোনা করেন। তিনি 4র্থ শ্রেণীতে ঝালকাঠি NS কামিল মাদ্রাসায় ভর্তি হন। সেখানে তিনি আলিম পরীক্ষা সম্পন্ন করে পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হন। পরবর্তীকালে হাদী ঢাকার রামপুরা এলাকায় বসবাস করতে শুরু করেন। জুলাই আন্দোলনের সময় তিনি স্থানীয় সাংগঠনিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন এবং রামপুর এলাকার সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন। জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র জনতার অভিজ্ঞতা ও দাবির ভিত্তিতে গঠিত সাংস্কৃতিক ও রাজনৈতিক প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চ শরীফ ওসমান হাদীর হাত ধরেই প্রতিষ্ঠিত হয়। 2025 সালে আওয়ামী লীগকে সন্ত্রাসী ও রাষ্ট্রদ্রোহী সংগঠন হিসেবে নিষিদ্ধ করার দাবিতে ন্যাশনাল অ্যান্টি-ফ্যাসিস্ট ইউনিটি ব্যানারের অধীনে যে দেশব্যাপী আন্দোলন গড়ে ওঠে, সেখানে ইনকিলাব মঞ্চ অন্যতম অংশগ্রহণকারী সংগঠন হিসেবে সক্রিয় ভূমিকা রাখে। সংগঠনটির ঘোষিত লক্ষ্য হল সমস্ত আধিপত্যের বিরুদ্ধে দাঁড়িয়ে বাংলাদেশের স্বাধীন ও সার্বভৌমত্ব রক্ষা এবং ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র ব্যবস্থা গঠন, যেখানে গণতান্ত্রিক অংশগ্রহণ ও ন্যায়বিচার প্রধান মূল্যবোধ হিসেবে থাকবে। খুবই অল্প সময়ে তার সাবলীল কথা, সাধারণ চলাফেরা আর প্রতিবাদী কণ্ঠস্বর দিয়ে হাদী সবার কাছে জনপ্রিয় হয়ে ওঠেন। তার এই অতি জনপ্রিয়তাই কি তার জীবনে কাল হয়ে আসলো? আর সেই হাসি মুখের কথা কেউ শুনতে পায় না আজ কয়দিন হলো। তার হত্যা চেষ্টার প্রতিবাদে সারা দেশ আজ উত্তাল, কিন্তু যে কণ্ঠ একটা সময় প্রতিবাদের ঝড় উঠল, সেই কণ্ঠ আজ স্তব্ধ। তুমুল জনপ্রিয় আর মানুষের ভালোবাসাকে কাজে লাগাতে হাদী ঢাকা 8 আসন থেকে আসন্ন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন ইনকিলাব মঞ্চর হয়ে। আর সেই নির্বাচনী প্রচারণা করতে গিয়ে শুক্রবার দুপুরে গুলিবিদ্ধ হন। অজ্ঞাতনামা হামলাকারী তাকে গুলি করে পালিয়ে যায়। ঘটনাটি সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। সারা দেশ জুড়ে নিন্দার ঝড় উঠে, প্রতিবাদে সারা দেশ বিক্ষোভ মিছিলে হতে থাকে। গুলিবিদ্ধ হওয়ার পর প্রথমে ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হয়, পরে পারিবারিক সিদ্ধান্তে তাকে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সংকটাপন্ন অবস্থায় এভারকেয়ার হাসপাতালে 2 দিন থাকার পর আজ তাকে এয়ার অ্যাম্বুলেন্স করে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। জনপ্রিয়তা, মানুষের ভালোবাসা আর প্রতিবাদী কণ্ঠস্বরকে সবসময় রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে হয়। এই ধরনের রাজনৈতিক প্রতিহিংসার থেকে কি আমরা বেরিয়ে আসতে পারবো না? রাজনীতির মাঠে প্রতিপক্ষ থাকবেই, সংঘাত থাকবে। সেই জন্য কি কারো প্রাণ নিতে হবে? এই প্রতিহিংসার রাজনীতি আর কতদিন চলবে? কতজনকে এভাবে প্রাণ দিতে হবে? রাজনীতি করলেই প্রাণ দিতে হবে, এটা মেনে নিয়েই কি আমাদের রাজনীতিতে আসতে হবে? যদি তাই হয়, তাহলে কি কোনো ভালো রাজনৈতিক ব্যক্তি তৈরি হবে?
এই ধরনের প্রতিহিংসার রাজনীতি বন্ধ করা হোক। হাদি আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসুক। তার সেই হাসি মুখে আবারও মানুষ দেখতে চায়, তার কণ্ঠে শুনতে চাই। আমি ছায়ানট, আমি হিন্দল, আমি চলচঞ্চল, চমকি চমকি, কত যেতে যেতে চকিতে চমকি, ভিন্দি আদি তেন্দল। হাদিরা অমর হোক, হাদিরা কখনো মরতে পারে না। কোটি মানুষের ভালোবাসায় ও দোয়ায় হাদি সুস্থ হয়ে ফিরে আসুক তার প্রিয় সন্তানের কাছে, যার কথা উনি বারবার বিভিন্ন গণমাধ্যমে বলেছেন। ফিরে আসুন তার পরিবারের কাছে। প্রিয় বাংলাদেশে সেই শুভকামনায় চ্যানেলের সহ সমগ্র জাতি।